بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয়েশিয়া থেকে মোহসেন ভাই জানতে চেয়েছেন যে ফরজ সালাতের পর যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বা অন্য হাদিসে 34 বার এসেছে। তো এটা না করে যদি আমি যত ইচ্ছা করি এই সমস্ত দোয়াগুলো পড়ি, তাহলে কোনো শরীয়তে বাধা বা সমস্যা আছে কিনা? জি, অবশ্যই সমস্যা আছে। শরীয়তে যেটা বলতে বলা হয়েছে আপনি সেটা বলেন আগে। সেটা বলার পর এরপরে আপনি যত পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন, কোনো সমস্যা নাই। ইস্তেগফার করেন, জিকির আজকার করেন, ভালো। তবে শরীয়তে যেভাবে বলা হয়েছে, যে সময় যেটা বলতে বলা হয়েছে সেটা সেভাবে বলেন আগে। যেমন ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু একবার 100 বার। এটা বলা হয়ে গেলে তারপরে আপনি কিছুক্ষণ পর মসজিদ থেকে বেরিয়ে যাবেন অথবা মসজিদে বসে আছেন, তারপরে আপনি পড়েন না সুবহানাল্লাহ 100 বার, 100 বার, 1000 বার পড়েন, কত পড়বেন, কোনো সমস্যা নাই। কিন্তু আগে যেটা ফরজ নামাজের পর যে সমস্ত দোয়া বলতে বলা হয়েছে সেগুলো বলেন, তারপরে আপনি যত পারেন জিকির আজকার করতে পারেন, কোনো সমস্যা নাই। আগে শরীয়ত বা যেটা যেখানে বলতে বলা হয়েছে সেটা বলার পর, সেটা আমল করার পর আপনি বলেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ফরজ নামাজে বা যে কোনো নামাজে সূরা ফাতিহা বলতে বলা হয়েছে, এরপর যে কোনো একটি সূরা। এখন আপনি যদি কিরাত করতে থাকেন, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। হ্যাঁ, একটা আয়াত পড়লো বা একটা ছোট সূরা পড়লো নামাজ হবে, বড় সূরা পড়লো নামাজ হবে। তবে যে সমস্ত বিধান যেটা যেভাবে বলা হয়েছে সেটা পালন করার পর, সেটা সেভাবে আমল করার পর জিকিরের জন্য কোনো সীমা নাই যে এত এই সময় বলতে হবে বা এতবার বলতে হবে, এমনটি না। যতক্ষণ পারেন বলতে থাকেন, কিন্তু আগে সেটা আমল করবেন। জাযাকাল্লাহ খাইর।